must come to a grinding halt. এক চুলও ছাড় দেবে না পাকিস্তান। ভারত যা করবে তার সব হিসেব নেওয়া হবে বুঝে, এমনটাই যেন পণ করেছে দেশটি। পাল্টা পদক্ষেপ হিসেবে এবার নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে একই পদক্ষেপ নিয়েছিল ভারতও। শনিবার এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। জনগণ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষায় ভারতীয় সম্পদ, কার্গো ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। এর জেরে শনিবার পাল্টা পদক্ষেপ নেয় ইসলামাবাদ। দেশের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ বলছে, প্রতিবেশীর সাথে সাম্প্রতিক পরিস্থিতিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে প্রবেশ করবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে যে কোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার পর কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পাকিস্তান থেকে সব ধরনের প্রত্যক্ষ পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। শুক্রবার এক বিবৃতিতে ভারত জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। এমনকি পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। হামলার নেপথ্যে পাকিস্তানের হাত আছে বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি, যদিও ভারতের এই অভিযোগকে ফলস ফ্ল্যাগ বলছে পাকিস্তান। এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের মহড়া চালাচ্ছে দুই দেশই। এর মধ্যে স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশের সামরিক বাহিনী। চলমান যুদ্ধের আবহে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের ২ মাসের খাবার মজুদের নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার এই নির্দেশনা দেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিতে ১০০ কোটি রুপির ফান্ড গঠন করেছে সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।